নারকেলডাঙ্গা খালপাড়ে অগ্নিকাণ্ডে সর্বশান্ত বস্তিবাসীরা নিজেদের দরকারি জিনিসপত্র খোঁজার চেষ্টা করছেন বস্তিবাসীরা, কারণ যেভাবে যুদ্ধের পরবর্তী সময় যেরকম আমরা দেখতে পাই শুধু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, সেরকম ভাবেই ছাইয়ের মধ্যে থেকেও মানুষ তাদের শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টা করেছেন এবং এখনো পর্যন্ত পুনর্বাসন নিয়ে চিন্তায় রয়েছেন বাসিন্দারা। আদৌ কি পাবেন কিছু, কোনো রকম পুনর্বাসন কি তাদেরকে দেওয়া হবে, কোথায় থাকবেন তারা, এই নিয়ে তাদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। আমাদের প্রতিনিধি সৈকত পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে সৈকত, আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে শুধু ছাই আর ছাই, কিছু আর অবশিষ্ট নেই। তার মধ্যে থেকেও মানুষের উৎকণ্ঠা রয়েছে প্রচুর। কি ভাবছেন তারা, কি বলছেন? দেখো, এত বড় অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের পরে যখন সর্বস্ব একেবারে সবকিছু পুড়ে গিয়েছে, সেই পুড়ে যাওয়ার মাঝেও যেহেতু নিজের জীবন চালাতে হবে, সেই জন্যে এই যেখানে আগুন লেগেছিল সেই আগুন লাগা ঘরগুলোর যারা বাসিন্দা তারা এখন রাস্তায় নেমে রয়েছেন এবং তারা বলছেন যে যতদিন না পরিস্থিতি ঠিকঠাক হয় ততদিন তারা এইভাবে রাস্তায় থাকবেন। কোথায় থাকবেন? এখানেই আমরা এরকমই কেটে যাই, এখানেই থাকি, যেখানে সেখানে এখানেই ঘুমিয়ে থাকি। রাস্তা আগুন লেগেছিল পরশুদিন, সেই পরশুদিনের পর থেকে এতটা সময় পেরিয়ে গেছে রয়েছে। এই বলুন তো, এই দেখছেন তো, এইদিকে রাতের বেলা এসে দেখুন না কোথায় থাকি, কীরকম করে থাকি আমরা, তবে বুঝে যাবে। আর রাতের বেলা এসে দেখবেন আমরা কীরকম পরিস্থিতি থাকি, বসে ওড়ে কুকুরি মেরে বসে থাকি এই চাদর নিয়ে। অর্থাৎ আকাশের নিচে। হ্যাঁ, আকাশের নিচে, নাম ছাট নেই মাথার উপর। গতকালকে মেয়র এসেছিলেন, আপনাদের সঙ্গে কথা বলেছিল না? আমাদের সঙ্গে মেয়র এসেছিল, ওখানে ওরা কি মারামারি করলো, মেয়র ওই দিক থেকে চলে গেল। মেয়র আমাদের কাছে আসলো না। মেয়র এসেছে, মেয়রের কোনো মেয়র কেউ আসবে দেখা করতে, তার সামনে ঝামেলা করলে তো মেয়র তো আসবে না। মেয়র কোনো দোষ নেই, মেয়র এসেছে ওই দিক থেকে চলে গেছে। অর্থাৎ মেয়র এখানে আসতে পারে না? এখানে আসে, ওই রাস্তায় ওখানেই নেমেছে, ওখানে ঝামেলা করে চলে গেল মেয়র। আগুনে তো সব কিছুই বলতে গেলে পুড়ে গেছে, এখন করবেন কি? আপনি নিজে কি করবেন? আমার দেখুন, আমরা মাল তুলে আনতুন, মাল তুলে এনে ওটা পরিষ্কার করে কারখানায় সাপ্লাই দিত। ওই একটু করে এক ভ্যানে করে আনলাম 300-200 কেজি, যা হলো ওটা সাপ্লাই করে আর আমরা মার্কেটে নিয়ে যেত। আমরা এই প্লাস্টিকের গায়ে আছে, ওখানে এনে আমরা ওটা বাছাই করে ভরে আর সেই দিন ওটা নিয়ে যেতাম। কোনো দিন 2 টাকা কেজি দিয়ে, কোনো 1 টাকা কেজি দিয়ে, এরকম করে আমরা কামিয়ে নিত। 300 কেজি মাল কিনেছি, কোনো সময় ভাগ্য ভালো থাকলে 600 টাকা বেঁচে যেত, নাহলে 300 টাকাতে তো কোনো জায়গায় যাবে না। পরশু দিনের পর থেকে সেই কাজ কি করতে পারছে না? এখন আর কোনো কাজ করতে পারছি না। এখন তো বললাম তো, গায়ের জামা নেই। এই জামা দেখছেন তো, ওই বাড়ি থেকে লোকরা দিয়েছে, এনে বাড়ির লোকরা দিয়েছে এসব এনে। আগামী দিনগুলো কিভাবে কাজ করবে দেখি কি করি, যে ভগবান আছে কোনো রাস্তা বার করে দেবে তো করবো। ছেলে কিছু করি না, পড়াশোনা করি। যা আসবে পড়ার আগে, আমার ছেলে। গতকালকে মেয়র এসেছিল, বলছেন এখানে মেয়র আসতে পারেন। পৌরসভা থেকে অন্য কোনো লোকজন এসে আপনাদের কোনো আশ্বাসন দিয়ে? কিচ্ছু না, কেউ কিছু দেয়নি। সচিন সিং এসেছিল, ও নাস্তা খাওয়া দাওয়া কিছু দিয়েছে, এসে কাউন্সিলর আমাদেরকে সাপোর্ট করেছে একটু, আর কেউ কিছু সাপোর্ট করেনি আমাদেরকে। কাউন্সিলর আমাদের অনেক সাপোর্ট করছে। কাউন্সিলর আমাদেরকে বলেছে 5-6 দিনের মধ্যে যা হবে আমি করে দিব। সেই 5-6 দিন যতক্ষণ কাউন্সিলর যে আছে উনি সাপোর্ট করছে, সচিন সিং, আর কেউ সাপোর্ট করছে না আমাদের। 5 দিনের মধ্যে এটা করে দিবে উনি বলে গেছে, যা হবে ওই দিন থেকে। আর খাওয়া দাওয়া উনি ব্যবস্থা করে দিচ্ছে সচিন সিং আমাদেরকে। আমরা পার্টি করি না, আমরা একটা আম নাগরিক, যেমন কি যে কাজ করে পারা তাকে ভোট দিই। কেন এই যে 5-6 দিনে আপনাদের ঘর ঠিকঠাক করে দেওয়া হবে, কাউন্সিলর আশ্বাসন দিয়েছে, কিন্তু এই 5-6 দিন আপনারা থাকবেন? বলুন তো, এখানেই থাকছি আমরা তো, এইদিকে ওইদিকে, এই যে লোকরা আছে ওরা দিয়ে যাচ্ছে। গতকাল মেয়র বলছিলেন যে যদি সম্ভব হয় বাংলার বাড়ি প্রকল্পের কথাও তিনি বলছিলেন। এই নিয়ে কি যারা ঘর হারিয়েছেন তারা কিছু বলতে পারবেন যে আদতে 5-6 দিনে কি তাদের ঘর পাওয়া সম্ভব? লোক নিয়ে গেল আমাকে, বললো এখানে ঘুম কর। এখানে কি করে ঘুম করবে? এই আমার বাড়িতে এখানে ঘুম কর, এরকম করে আমাদেরকে নিয়ে যায়। এই যে 5-6 দিনে ঘর তৈরির কথা বলছেন কাউন্সিলর, সেটা কি 5-6 দিনে আদৌ তৈরি হয়ে যাবে বলে মনে করছেন? দেখি কেন, ওরা হাতে আছে, ওরা হাতে থাকে তো 2 দিনই করে দেবে, জোর লাগালে তো 2 দিনই করে দেবে।
অর্থাৎ কাউন্সিলরের আশ্বাসনের ওপরেই কিন্তু সম্পূর্ণ আশ্বাস রাখছেন, সম্পূর্ণ ভরসা রাখছেন এই মুহূর্তে, বা বলা ভালো সেই ভরসা রাখা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। কারণ যেভাবে পুড়ে গেছে, চতুর্দিক যেভাবে পুড়ে গেছে, যাওয়ার ফলে অগ্নিকাণ্ডের একেবারে সর্বশান্ত বলা চলে। যে জায়গাগুলো এই ঘরগুলো, এটা নারকেলডাঙ্গা খালের একদম উল্টো দিকে, এই ঘরগুলো একেবারে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। একজন বয়স্ক মহিলা রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা, কিভাবে থাকছেন। আচ্ছা, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। কেন? আচ্ছা, এই মুহূর্তে এই যে নারকেলডাঙ্গা এলাকার মানুষ, আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি যেখানে মাথায় হাত দিয়ে, আক্ষরিক অর্থে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন যারা সব হারিয়েছেন, তারা কথা বলার মতো অবস্থাতেও নেই, সেই জন্য তারা এড়িয়ে যাচ্ছেন সংবাদ মাধ্যমকে। আমাদের প্রতিনিধি চেষ্টা করেছেন তাদের কারোর সঙ্গে কথা বলার, এখনো কেউ আশায় বুক বাঁধছেন যে কাউন্সিলর যে প্রতিশ্রুতি দিয়েছেন 5-6 দিনের মধ্যে হয়তো বা তারা একটা মাথা গোঁজার ঠাঁই যদি পান, সেই আশাই তারা বুক বাঁধছেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।